হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি একটু বাচ্চাদের সাথে বাইরে একটু ঘুরতে এসেছিলাম। তার সাথে আমার কারেন্টলি প্রচণ্ড শরীর খারাপ একটা এখানে ভাইরাল চলছে ফরিদাবাদে, যার জন্য শরীরটা ভীষণই খারাপ থাকে। তো কিছু দিনের জন্য আমি নিজের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমি দুটো রেসিপি ট্রাই করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা তো এই মাছের মাথা দিয়ে একটু নতুন একটা রেসিপি আমি জেনেছি। সেটা হচ্ছে বেগুন পড়িয়ে যেরকম আমরা বেগুন ভর্তা করি না, তো সেরকমই বেগুনটাকে পড়িয়ে নিয়ে আপনি ভর্তা বানিয়ে নিয়ে বেগুনটাকে ঝিরে একপাশে করে রাখবেন ভালো করে পুড়িয়ে। তারপরে কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু দালচিনি, এইগুলো না দিয়ে দেবেন গরম তেলের মধ্যে। সর্ষে তেলের মধ্যে প্রত্যেকটা প্রিপারেশন হবে। তো সর্ষে তেলের মধ্যে এই কটা উপাদান দিয়ে না, এরপরে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো আর টমেটো, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে এটাকে বেশ ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে। আমরা যেরকম মাটন চিকেন বানানোর জন্য মশলা কষাই, ওইভাবে বেশ ভালো রকম মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো রকম কষিয়ে নেওয়া হলে একটা সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসবে এর থেকে। তো ওই সময়তেই না এটাকে এইভাবে রেখে দেবেন। এরপর ভাজা যে মাছের মাথাগুলো, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। মাছের মাথাগুলোকে দেওয়ার পর ভালো করে একটু এপিট ওপট করে মশলার সাথে একটু মেখে নেবেন। এরপরে এটার মধ্যে নুন, হলুদ, চিনি, মানে সব কিছু নিজের, হলুদটা আধা চামচ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। চিনি আর নুনটা নিজের স্বাদ অনুযায়ী। একটু চিনিটা দিতে হয়, কারণ আমরা একটু এখানে লঙ্কার পরিমাণটাও রেখেছি, তো এটা বেশ একটু ঝাল মিষ্টি এই রকম ধরনের হবে। এরপর বেগুন ভর্তা, যেটাকে আমরা বেগুনটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম বেগুনটাকে, সেই বেগুনটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো এইগুলো সব উপকরণগুলো ভালো করে না এখানে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মাথার সাথে। এপিট ওপিট করে, মানে এগুলোতে খুব কম মশলা আপনার ইউজ হয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে শুকনো ভাতের সঙ্গে। আমার না একটু বেসিক্যালি একটু ড্রাই প্রিপারেশনটা আমার খুব বেশি ভালো লাগে খেতে, তো আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। এরপর এখানে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছিলাম, যেটা বড় বড় করে আমি টুকরো করে নিয়েছিলাম ডুমো ডুমো করে। আর তার সাথে এখানে 8 চামচের মতো আপনি একটু গরম মশলা দিয়ে দিতে হবে নামানোর কিছুক্ষণ আগে। এই প্রিপারেশনটা যখন ভালো করে আপনার মজে যাবে, গরম মশলাটা দিয়ে আর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে, বাস রান্না কমপ্লিট। এরপরে জাস্ট আপনার গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। একদম একটা নতুন রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেগুন ভর্তা তো আমাদের হতেই থাকে, শীতকালেতে বেগুনও খুব সুন্দর আসছে, এই সময় এটা বানিয়ে দেখতে পারেন। খেতে খেতে খুবই সুস্বাদু। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্টে এটা জানাবেন। এর সাথে আমি একটা চিংড়ির রেসিপি আপনাদের সাথে ট্রাই করব। সেখানে এই রেসিপিটা যেটা শেয়ার করছি, সেটা মানে আমাদের বাড়ির প্রত্যেকের এত পছন্দ হয়েছে। এখানে কিছুই নয়, সর্ষের তেল ভালো করে একটু গরম করে ওখানে প্রথমে কিছু বড়ি ভেজে তুলে নেবেন। তারপরে এখানে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, রসুন, 7-8 কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা, আর মানে এইগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে তার উপরে চিংড়ি দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পুরো এটা ফ্রাই হয়ে যাচ্ছে আর রং আলাদা হয়ে যাচ্ছে। তো পুরো রকম ভাজা হয়ে যখন একদম লাল লাল হয়ে যাবে, যখন তেল পুরো শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিয়ে আপনাকে একটুখানি চিনি এটার উপরে ছড়িয়ে দেবেন। তারপরে এটাকে বাটনার মধ্যে নিয়ে এটাকে বেটে নিতে হবে। আপনি এটাকে যখন বাটনাতে দেবেন, এটাকে বাটবেন, তো আদা বাটার পর না এখানে এক মুঠো ধনে পাতা আর আপনি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলেন সেই বড়ি আর একটা কাঁচা লঙ্কা একটু ভালো করে এর সাথে পিষে একসাথে এই বাটাটাকে করতে হবে। একদম শুকনো হবে বাটাটা।
এটাকে আপনি গরম গরম ভাতের সঙ্গে যখন আপনি খাবেন না, উপর থেকে একটু সরষের তেল আর একটু লেবু অ্যাড করে দেবেন, আপনার মানে বুঝতে পারবেন না এত স্বাদ। পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। থ্যাংক ইউ।